হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি মেজবানি মাংস। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে মেজবানি মাংস রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নিই কীভাবে বানাচ্ছি। মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা 2 টেবিল চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো আমি এখানে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। টেবিল চামচ নিয়ে নিয়েছি জিরা, 2টি শুকনো মরিচ, কয়েকটি এলাচ, সামান্য জয়ফল জয়শ্রী দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে। এবার রান্না করতে চলে আসলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি মাংসটা জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু গরম হয়ে আসছে। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু নাড়তে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাই অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটা কিন্তু আমি নামানোর আগে দিয়ে দিব। তাহলে কি হবে, ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। এই রান্নাটি করা কিন্তু একদমই সহজ, সব কিছু দিয়ে মেখে চেখে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন মাংসটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, পানিটা, তেলটাও কিন্তু অনেকটা ভেসে উঠেছে। আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট পর, একদমই যেন পানিটা শুকিয়ে আসে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এবার আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে লবণ কিংবা ঝালটা আপনারা দেখে নিতে পারেন। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি। আসলে এটা ঝালের জন্য, এটা শুধুমাত্র ফ্লেভার ছড়াবে, এই জন্যই দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি মশলাটা যে এখানে ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিব সব কিছু। মাংসটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করছি যেন তেলটা উপর থেকে ভেসে ওঠে। এবার সামান্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন কতটা তেল ভেসে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপিটা। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মেজবানি মাংস রান্না করে যদি কাউকে খাওয়ান, সে একদমই অবাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।